হয় উরুস শরীফ পালন করতে হয়। হিজবুল্লাহ ইমামের নির্দেশে আমরা আমাদের জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য, চাকের পার্টি প্রতিষ্ঠার জন্য, চাকের পার্টির বিজয় রাঙ্কা বাঁধানোর জন্য, চাকের পার্টির বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের যদি বঙ্গোপসাগরের মাঝখানে যেতে হয়, তারপরেও আমরা মিথ্যার কাছে মাথা নত করবো না। আছেন রাজি? সত্য তো? আবার কিন্তু পালায় যান না, পালায় যান না, কিন্তু থাকবেন তো। যদি থাকতে পারেন তাহলে আমার কেবলা যান হুজুর আপনাকে দয়া করব। আমরা প্রতিরাওয়ালাকে ভালোবাসতে রাজি আছি না নাই? বিশ্বনবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? কথা বলেন। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামানব চেয়ারম্যানকে আমাদের জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে ভালোবাসতে রাজি আছি না নাই? আছি না নাই? ওনার হুকুম মানতে রাজি আছি না নাই? উনি যেইভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করবে সেইভাবে আমরা করতে রাজি আছি না নাই? ওনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? বাসেন তো। সাপের বিচারিলে নামে প্রেমের বিষয় চলবে উঁচা পুতর না আইরে সাথে যাইরা প্রেমের বিষ্ণাময়। ওরে বন্ধু তোমরা কি বুঝাইবা, রে বন্ধু তোমরা কি বুঝাইবা, জীবনের আশা নাই আমার, জীবনের আশা নাই, মনের দুঃখ মনে গো কান্দিয়ার গুরে, মনের দুঃখ যাইরা প্রেমের বিষ্ণাময়। ওরে কর্মী তোমরা কি বুঝাইবা, রে বাতেল তোমরা কি বুঝাইবা, অন্তর পুইরা হইল সাইমদ, অন্তর পুইরা হইল সাইমনে, দুঃখ হইয়া মনে গো কান্দিয়ার গু মুর্শিদের ভালোবেসে সোনার অঙ্গ করলাম সাই, মোরা সোনার অঙ্গ করলাম সাই, মনের দুঃখ হইয়া মনে গো কান্দিয়ার গো। ঠিক কিনা? কথা বলেন। দুঃখ মনে আছে না নাই? আছে না নাই? শত দুঃখ মনে আছে, কিন্তু একটা জায়গায় গেলে দুঃখ থাকে না। কথা বলেন। ওই যে সেই প্রেম, দুনিয়ার কোন সাপে যদি আপনাকে দংশন করে, ওঝায় যদি ধারে, সেই সাপের বিষ নামানো সম্ভব হয়। কথা বলেন। কিন্তু প্রেমের বিষে যদি কাউকে দর্শন করে, সেইটা কিন্তু নামানো সম্ভব হয়। তাই আছে কবি বলছে, সাপের বিষ যা দিলে নামে প্রেমের বিষে উঁচা পতন শান্ত যাইরা প্রেমের বিষ্ণাময়। রে বন্ধু তোমরা কি বুঝাইবা, রে জাকের তোমরা কি বুঝাইবা, জীবনের আশা নাই আমার, জীবনের আশা নাই, মনের দুঃখ হইয়া মনে গো কান্দিয়ার গো। ঠিক কিনা? আমরা জীবনের ভয় করি, ভয় করি না। এই যে সম্পাদক পাওয়া যায় ক্লাব থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা সম্পাদকের নেতৃত্বে ইতিমধ্যে মিশন করে এসেছি। কত জায়গায় কত ভয়ভিত্তি। এদেশের বহু রাজনৈতিক দল আছে যারা সে দেশে যায় কথা বলতে সাহস পায় না, ব্যানার লাগাইতে সাহস পায় না, মিটিং করতে সাহস পায় না। কিন্তু আমার কেবলাজানের প্রতিষ্ঠিত চাকের পার্টির ব্যানার লাগাইয়া, মাইক লাগাইয়া সারা দেশে আমার সম্পাদক এবং আমরা মিসকিন বলিষ্ঠ কণ্ঠে সত্যের পক্ষে দাওয়াত দিয়েছি, সত্যের পক্ষে কথা বলেছি, সবাই শুনেছে। ঠিক কিনা বলেন?
হুজুর পাক বলছে বাবা সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত এবং 80,000 আলম সবাই আমার। সুবহানাল্লাহ বলে। সবাই কি? যারা আমার মুরিদ তারাও আমার, যারা আমার মুরিদ না তারাও আমার। ঠিক কি না? যদিও সেখানে জাকের 100 ছিল, 200 ছিল, 500 ছিল, হয়তো আজকের এই মাহফিলে আজকের এই মিশনে আপনারা 200 লোক আছেন। কত লোক? কথা বলেন। এই আওয়াজ নাই? গরম লাগছে? কত লোক আছেন? 200 লোক আছেন। কিন্তু হাকিকতে 18,000 মাখলুকাত, 80,000 মিশন, 80,000 আলম আজকের এই মিশনকে বেষ্টনী দিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক সাপ আজকে কান পেতে মিশনের কথা শুনছে। কথা বলেন। মোরগ কান পেতে মিশনের কথা শুনছে। পাশে গরু আছে, ছাগল আছে, পৃথিবীর সকল মাখলুকাত আমার বাবার এই মিশনের কথা শুনছে। ঠিক পানিতে মাছ আছে, মাছও আমার বাবার এই মিশনের কথা শুনছে। ঠিক কিনা? তাই আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো 18,000 মাখলুকাত, 80,000 আলম এবং আকাশ বাতাস তারা নক্ষত্রে প্রত্যেকটা পাখির কানে কানে, প্রত্যেকটা গাছের সামনে যায়ও এই সত্যের দাওয়াত পৌঁছায় দেওয়া। ঠিক কিনা? প্রত্যেকটা বস্তুর কানে এই সত্যের দাওয়াত যে মুজাদ্দেদ সাহেবের জমানার মহাইমাম, জমানার মহামুজাদ্দেদ, আখেরে মুর্শিদ বিশ্বরী কালাওয়া ফরিদপুরের মহা পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ। ঠিক কিনা? দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পিপিরিকা আমার বাবার গোলামি করে কি করে না? কথা বলেন, আমি 2 মিনিটে শেষ করে দিব। পিপিরিকা আমার বাবার গোলামি করে কি করে না? পিপিরিকার সাথে আমার বাবার সম্পর্ক আছে না নাই? একদিন হল হুজরা মোবারকে কেবলাদার হুজুর 1991 বা 92 সালের দিকে হুজরা শরীফে বসে আছেন। হঠাৎ করে কেবলাদার হুজুর হুজরা শরীফ থেকে খুব তাড়াহুড়া করে পাকশালার দিকে চলে গেলেন। পাকশালা যা ডাক দিয়ে বলেন, আবেদ আলী কোথায়? এদিকে আসো। ডাক দেওয়ার সাথে সাথে আবেদ আলী ভাই কেবলাদার হুজুরকে মোরা মোবারক নিয়ে বসতে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? মোরা মোবারক নিয়ে বসতে দিলেন। কেবলাদান বসেন। তখন কেবলাদান বসিয়া আবেদ আলীকে ইশারা করলেন, আবেদ আলী ওই যে চুলার ভিতরে ওই যে গিট্টাওয়ালা বাসটা, ওই বাসটাকে তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবেদ আলী ভাই হুজুর পাক হুকুম দিতে দেরি, সাথে সাথে বাসটা আনতে দেরি না, বাসটা নিয়ে কেবলাদানের কদমে রাখলেন। কেবলাদান বললেন, আবেদ আলী এখন কুড়ালটাকে নিয়ে আসো। কুড়ালটাকে নিয়ে আসা হলো। কুড়ালটা আনার পরে কেবলাদান বললেন, বাবা এই বাসটাকে ফাড়ো। তারপর আবেদ আলী ভাই সেই বাসটাকে কুড়াল দিয়ে ফাড়লো। ফাড়ার সাথে সাথে দেখা গেল সেই বাসের ভিতর থেকে লক্ষ লক্ষ পিপিলিকা ডিম্ব মুখে নিয়ে তারপরে তারা ছুটেছে। কেবলাদান বললেন, বাবা এই পিপিলিকার চিৎকারে আমি হুজরা শরীফের মধ্যে থাকতে পারি নাই, এজন্য হুজরা শরীফ থেকে আমি খানা ফরিদপুরি পিপিলিকাকে বাঁচাবার জন্য চলে এসেছি। একটা তাকবীর হইল না? এই পিপিলিকাগুলো যেভাবে চিৎকার দিতেছিল আমি খানা ফরিদপুরি হুজরা শরীফে বসে থাকতে পারি নাই। বাসের ভিতর থেকে একটা পিপিলিকায় যদি চিৎকার দেয় আর সেই চিৎকার যদি আমার কেবলাদান শুনতে পারে, আজকে আমরা যারা বিশ্বরী আওলাদ কেবলাদানের প্রতিষ্ঠিত চোখের পানির জন্য কান্দি, চোখের পানি ছাড়ি, আমার কেবলাদান দেখে কি দেখে না? পর্যন্ত যত লোক বেঁচে আছে আমার বাবা জানে কি জানে না? জানে কি জানে না? আমাদের সমস্যাগুলো জানে কি জানে না? আমাদের দুঃখ জানে কি জানে না? আমাদের কষ্ট জানে কি জানে না? সকল কিছু আমার কেবলাদান জানে। এই সত্য, এটাই সত্য, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তবে কেবলাদান জেনেও আমাদেরকে যে এই সত্য প্রতিষ্ঠা করাবেন। ঠিক কিনা বলেন? সত্য প্রতিষ্ঠা করাবেন, সত্যকে বাস্তব
বাস্তবায়নের জন্য একটু ত্যাগ করা লাগলো। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে কোথায় কথা বলেন, এই কথা বলবেন না গো প্লিজ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা জমইদা সে এসকে নবী বলে কি বাত যত না তোরাইবে রাসূলুল্লাহ নাহি কোনো বাবু গায় আল্লাহ আমার দয়াল নবী কোন নবী কথা বলেন, কথা বলেন। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী না আসলে আপনি আমি আসতাম না, যেই নবীকে আল্লাহ না পাঠাইলে আপনি আমি আসতাম না, এই সৃষ্টি জগৎ সৃষ্টি হইতো না। আমার আল্লাহ নবীজিকে দুনিয়ায় পাঠিয়ে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগারের বলে জাহান আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলে আপনি নবী আমার ঈমানের জীবন। ঠিক কি না? আমার নবী হলো আমার নবী হলো আমার কেবলাদার হুজুর বলছেন বাবা রাসূলুল্লাহর মহব্বত যার দিলে যতটুকু তার ঈমান ততটুকু। রাসূলুল্লাহর মহব্বত যার দিলে নাই তার ঈমান বলতে কিছু নাই, সে হলো সাড়ে বেঈমান। কথা বলেন ঠিক কি না? দয়াল নবী গেলেন তায়েফে, কোথায়? কথা বলেন কোথায়? তায়েফে কিসের জন্য গেলেন? সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? আমার দিকে তাকান, অন্য দিকে কোনো কাজ নাই। কিসের জন্য? কিসের জন্য? সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার দয়াল নবী তায়েফের ময়দানে গেলেন, তায়েফের যুবকরা আমার নবীকে চিনতে পারে না, চিনতে পারে আমার নবীজি শরীর মোবারকের মধ্যে লক্ষ লক্ষ পাথর মেরে আমার নবীজির দেহ মোবারককে, আমার দয়াল নবীজির শরীর মোবারককে রক্তাক্ত করে দিব। এই যে বলবে আমাদের দরবারে একটা গজল আছে না নাই? তায়েফের দুশটল কে বলেন তাহারা চগলে আরে হবে না তোর ইসলাম প্রচার তায়ে বেলা কায় ইচ্ছে পাথরে আঘাত করলে নবীজির গায়ে বলেন ইচ্ছে পাথরে আঘাত করলেন নবীজির গায়ে। তায়েফের দুশটল কে বলেন তাহারা চগলে হবে না তোর ইসলাম প্রচার তায়ে বেলা কায় ইচ্ছে পাথরে আঘাত করলেন নবীজির গায়ে ইচ্ছে পাথরে আঘাত করলেন নবীজির গায়ে। আরে জিবরাইল শিয়া হুকুম দন্ন বিজির ধরে আরে জিবরাইল শিয়া
আরে তামা হইয়া যাইবে পরে তাই বেলা কায় ইটি পাথরে আঘাত করলেন নবী গাওয়ালেন ইটি পাথরে আঘাত করলেন নবী গায় ফাতেমা গান দিয়া রক্ত যদি জমি না পড়ে আরে ফাতেমা গান দিয়া পড়ে রক্ত যদি জমি না পড়ে তামা হইয়া যাইবে পরে তাই বেলা কায়া আরে তামা হইয়া যাইবে পরে ফসল হইবে ইটি পাথরে আঘাত করে নবীজির গায় ইটি পাথরে আঘাত করে নবীজির গায় ঠিক কি না কথা বলেন জিব্রাইল আমার আল্লাহ দয়াল নবীজি রক্ত মোবারক পড়তে দেখে আঘাত দেখে সহ্য করতে পারে না। আমার আল্লাহ জিব্রাইল আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধু যদি বলে আমি তায়েবের ময়দানকে তামাতে পরিণত করি, তখন জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো, আল্লাহ বলেছে আপনাকে আঘাত করার কারণে তায়েবের ময়দানকে তামা করে দেওয়া হবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে যে কান্দে আর বলে জিব্রাইল আমার বন্ধুকে যা বলো আমার উম্মতরা আমাকে চিনে নাই এই জন্য আমাকে আঘাত করেছে, আমার উম্মতরা যদি আমাকে চিনতো তাহলে আঘাত করতো না। ও তার প্রচার কেন পৌঁছার কেন तेरे सुजतक गाजा बाबा हाथे सेंटर दहरा सहज नय आजब दर्शन टेलिभिशन देखबी जदि आजब दर्शन टेलिभिशन देखबी जदि ओसे खुदनो हाजन शाइली रंगन खुदनो हाजन शाइली रमजान সাহাতাই করে অভিনয় আজব দর্শন টেলিভিশন দেখবি আইরে আয়া রব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে মহজিব বাইকার ও পোকা ময়ূর বন্ধ কান্তর টেলিভিশন মহজিব বাইকার ও পোকা ময়ূর বন্ধ কান্তর টেলিভিশন পর লাগাও কাজার চরণ বাজিতেছে সাহসা আজব দর্শন টেলিভিশন দেখবি আইরে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে তার পৌঁছার ক্যামেরা আরে সে পৌঁছার ক্যামেরা আরে সে तेरे सुजते आजा बाबा आते सेंटर दोहरा सहज आजब दर्शन टेलिभिशन देखबी जदि आजब दर्शन टेलिभिशन देखबি ঠিক কিনা? এই সেন্টার দ্বারা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, কথা বলেন। এই সেন্টার দ্বারা কি অত্যন্ত কঠিন কাজ। সকলের সকল কিছু, জগতের সকল কিছুকে বাস্তবায়ন করা যায়, জগতের সকল কিছুকে মেনে নেওয়া যায়। আমার রাসূলুল্লাহর প্রেমকে, আমার
বলে ঠিক কিনা বলেন তাই আমার কেবলাদান বিশ্বনী খাদোয়া ফরিদপুরি বলেছেন বাবা রাসূলুল্লাহর মহব্বত যার দিলে যতটুকু তার ঈমান ততটুকু রাসূলুল্লাহর মহব্বত যার দিলে নাই তার ঈমান বলতে কিছু নাই সে হলো সাড়ে সাড়ে বেঈমান কথা বলেন তাহলে আমার কেবলাদানের নির্দেশনা অনুযায়ী রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না চাই কি চাই না মদিনার ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যৌবনকে উৎসর্গ করতে রাজি আছি না নাই উৎসর্গ করতে রাজি আছি না নাই আমরা নাকের পানির জন্য আমাদের জীবন যৌবনকে উৎসর্গ করতে রাজি আছি না নাই তো যাই হোক আমি অনেক কথা বললাম আর কথা বলবো না অনেক সময় আপনাদের ডিস্টার্ব করে ফেলেছি ঠিক কিনা এত কথা বলার ছিল না কিন্তু সম্পাদক মহোদয় আমাকে ইশারা করেছেন একটু গান গাও তাই একটু গাইলাম আর কি কারণ কর্তার ইচ্ছায় কীর্তন আমার কোনো ইচ্ছা অনিচ্ছা উনি সর্বোচ্চ পাওয়ার হিজবুল্লাহ ইমামের কদম থেকে হোল্ড করতেছেন তারই সিধা ফুট আমাদের মাঝে দিয়েছেন সেই আলোকেই আমরা কথা বলি ঠিক তাই আমি বিনয়ের সাথে একটা কথা বলে শেষ করবো আপনাদের পায়ে হাত দিয়ে বললাম জাকের পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র অনেক চক্রান্ত অনেক আলোচনা সমালোচনা হয়েছে তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ করে বলবো কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা একটা জিনিস বুঝি এবং জানি আমার কেবলাদান বিশ্বনী খাদোয়া ফরিদপুরি এই পার্টির ঘোষণা দিয়েছে কথা বলেন কোন সময় রহমতের সময় ঠিক কিনা কথা বলেন তখন আমার আল্লাহ পাক প্রথম আসমানে থাকে কথা বলেন আমার আল্লাহ পাক প্রথম আসমান ছিলেন আর জমিনের উপর আমার কেবলাদান ছিল এর মধ্যে তেমন কোনো দূরত্ব ছিল না কথা বলেন এই প্রেমের মধ্য দিয়ে জাকের পাহাড়ির ঘোষণা দিয়েছে জাকের পাহাড়ির প্রতিষ্ঠাতা হলেন আমার কেবলাদান বিশ্বনী খাদোয়া ফরিদপুরি জেলার পক্ষ হইতে জেলার কনিষ্ঠ পুত্র আমাদের ইমাম আমাদের একমাত্র আশ্রয়স্থল আমার কেবলাদানের প্রতিছবি আমার কেবলাদানের মুখপাত্র আলাস খাজা মেজো ভাই সান মুজাদ্দিদি সেই পার্টির চেয়ারম্যান ঠিক কিনা আপনি বানাইছেন এই কথা বলেন কথা বলেন আপনি বানাইছেন আমি বানাইছি অন্য কেউ কে বানাইছে জামানার মহা মুজাদ্দিদ আখের মুর্শিদ বিশ্বনী খাদোয়া ফরিদপুরি যার যেই কাজ তাকে সেই কাজ করানো হয়েছে কেবলাদান থাকতো যারা গরু রাখালি করছে তারা গরু রাখালি করছে কথা বলেন যারা বাথরুম পরিষ্কার করছে তারা বাথরুমই পরিষ্কার করছে যারা আপনার মাটি কাটছে তারা মাটি কাটছে যারা তেজখানা দায়িত্ব পালন করছে তেজখানাই ছিল এক একটা ডিপার্টমেন্ট ছিল কি ছিল না সে কেবলাদান কি সবার এক লগে করে কাজ করাইছে ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট কাজ করাইছে ঠিক গেলেই আপনাকে কাজ দিত না ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করতে হইতো আমার কেবলাদান কি জানতেন না তার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ এই পার্টির চেয়ারম্যান হয়ে এই দেশের আপাময় জনতাকে শান্তিকামী মানুষকে এই পৃথিবীর মধ্যে যার সাদা আঙ্গুর ইশারায় এই তামাম দুনিয়ার মধ্যে শান্তি আসবে তাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক কিনা আমার মেজু মেজুর আঙ্গুলের মধ্যে পাওয়ার আছে না নাই আছে না নাই পাওয়ার আছে বিদায় তো ওই পাওয়ার হোল করা দায়িত্ব তাকিয়ে দিছে কথা বলেন তাহলে চেয়ারম্যান বানাইছে কে কে বানাইছে বিশ্বনী খাদোয়া ফরিদপুরি তাহলে আপনাদের এত কথা কেন এবং আপনাকে জাকের পার্টি করার জন্য নির্দেশ কে দিছে আমি কথা বলেন কেবলাদান বলছে বাবা যারা জাকের পার্টি করে না তারা আমার মুরিদ হইতে পারে না আমার মুরিদ হইতে পারে না পিতার স্বীকৃতি না থাকলে কিন্তু সেই সন্তান সুসন্তান হইতে পারে না তাইলে আমরা পিতার স্বীকৃতি চাই কি চাই না আমার কেবলাদানের স্বীকৃতি চাই কি চাই না চাই কি চাই না আমার কেবলাদানের স্বীকৃতি অনুযায়ী আমরা জীবনে যতদিন বেঁচে থাকি হিজবুল্লাহ ইমামের নেতৃত্বে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে আমরা জাকের পার্টি বিগত দিনে করেছি এখনো করতেছি যতদিন বেঁচে থাকি ভবিষ্যতে করে দেবো ঠিক কিনা মানে
মহাবতী বিশ্ব ফাতেহা শরীফ আজকের মিশন মার থেকে যদি কেউ বেশি দরদি হয় সে কিন্তু মা হইতে পারে মার থেকে যে বেশি দরদি হয় সে কিন্তু মা হইতে পারে না। তাই মেজো ভাইজানের চাইতে বড় দরদি আমাদের কেউ কথা বলেন কেবলা আলম হুজুরের 2001 সালে ফাতের পরে আমরা তো ওই দরবারেই আবির্ভূত হয়েছি, আমরা তো ওই দরবারেই ছোটবেলা থেকে গিয়েছি, ঠিক কিনা? ওনারা তো ওই দরবারে আবির্ভূত হয়েছেন। যখন কেবলাদান হুজুর 2001 সালে উফাত দিলেন, বহু জাকের ভাইরা সেই দরবার শরীফের 1 নম্বর গেট থেকে হুজুরা শরীফ পর্যন্ত যাইতে যাইতে আপনার কি বলে স্ট্রোক করেছে। কথা বলেন কত জাকের ভাইরা জ্ঞান হয়ে গেছে, কত জাকের ভাইরা আপনার কি বলে জ্ঞান হারিয়ে ফেলেছে, কত জাকের ভাইরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। যেমন আপনার কি বলে একটা বিছা যেমন মানুষের শরীরের মধ্যে লাগলে মানুষ খালি ছটফট করতে থাকে, ঠিক তেমনি ভাবে আমার কেবলা দানুর ফাতের পরে জাকের ভাইরা পাগলের মতো হয়ে গেছে, কিনা বলেন? সেদিন তো কাউকে খুঁজে পাওয়া যায়। আমার মেজো ভাইজান তখন আমাদেরকে এইভাবে বুকে চড়ায় নিয়ে ডাক দিয়ে বললেন, ভাইয়েরা কেবলাদান হুজুর আপনাদেরকে দেখার জন্য আমাকে রাইখা গেছে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাহা কিছু আছে আমার কাছে বলবেন, কেবলাদানের পক্ষ থেকে আমি আমার বাড়িতে নিয়ে নিব, আপনাদেরকে মুক্ত করবো, ঠিক কিনা? তখন মেজো ভাইজানের সেই পবিত্র হাত মোবারক মাথার মধ্যে বুলায় দেওয়ার পরে কিছু জাকেরা সান্ত্বনা হয়েছে। কথা বলেন নাইলে মেজরিটি বাসন জাকের তো হানি মারা যাইতো, শুধুমাত্র মেজো ভাইজান হাত বুলায় দেওয়ার কারণে। যে ব্যক্তি আপনাকে আমাকে ওই সময় হাত বুলায় দিল, আজকে তার সাথে যদি কেউ বেইমানি করে এইটা কোনোদিন তার ভিতরে মনুষ্যত্ববোধ থাকতে পারে? এটা কোনো মানুষের কাজ হইতে পারে? বুঝতে হবে যে আমার মেজো ভাইজান দূর সময়ে যখন আমাদের কলিজা ফেটে যাওয়ার সময় তখন উনি আমাদের মাথায় হাত তুলেছে, ঠিক কিনা? সেই হাতকে মূল্যায়ন করবেন না? করবেন না? জীবনে যতদিন বেঁচে থাকি আমরা যাকে পারি করব। কথা বলেন আমার ভাইজানকে কষ্ট দিব? আল্লাহর কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, আমার মেজো ভাইজানের হাসি মুখটা দেখতে চাই। আমিন বলেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কেবলাদানের খাতিরে আমাকে মাফ করে দিবেন। আমি আমার স্বার্থের জন্য একটা কথাও বলি, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মহতী মিশনের মিশন প্রধান জাকের পাহাড়ি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার ভাইজান অত্যন্ত স্নেহবাদন আস্থাবাদন আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি সত্য ইসলাম প্রতিষ্ঠার পথে সারা বাংলাদেশে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে থাকেন। নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়ে কাউকে আমার ভাই ভয় পায় না, সত্যের পক্ষে উনি কথা বলতে ভালোবাসে। সে আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা জনাব দেলোয়ার ভাইকে, আজকের মিশন প্রধানকে তেনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে খুশি। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, শাহ শাহপুরি, সত্য তরিকা, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণ, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট আপনার খিলগাঁও থানা। আজকের পবিত্র মিশন, আজকের মিশন প্রধান মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 2024, মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 19 খাল 2024। নারে তাকবীর। বাইরে যারা ঘোরাফেরা করতেছেন সবাই আপনাদের রহমতের বাগানে, ফেরেশতার বাগানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল বাবা মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন খিলগাঁও থানা
3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে আপনারা যারা উপস্থিত আছেন, আমার সাথে উপস্থিত আছেন জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের মিশন গণ, আর উপস্থিত আছেন খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এলাকার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। আসল কথা হলো কি জানেন, মহাসত্য নিয়ে বাংলার জমিনে কেউ কথা বলে না। যত বড় এমপি মন্ত্রী, যত বড় রাজনীতিবিদ হোক, সব জায়গায় মিথ্যা এখন গ্রাস করছে। তাই খোদাই গজব হিসাবে আজকে এই যে গরমের নমুনা দেখতেছেন, গরমের নমুনা দেখতেছেন, যাদের বাসায় এসি আছে তারা কোন রকমের বাইচা আছে, কিন্তু গরিব দুঃখী আমরা যারা রিক্সা চালাই, ভ্যান চালাই, দিনমজুর, রাজ্যগালী, বিভিন্ন মানুষের কাজ করে আমাদের আহার যোগাইতে হয়, তাদের এই শরীরটা কিন্তু এখন আর ভালো নাই। একমাত্র আল্লাহর ওলির নিকটে যারা আছে, তবে কামেল মোকামেল ওলি আল্লাহ হইতে হবে। যদি কামেল মোকামেল ওলি আল্লাহ না হয়, তাহলে সেও কিন্তু চোরাবালিতে পড়ে যাওয়ার ভয় আছে। তাই আমার পীর কামেল মোকামেল ওলি আল্লাহ। আমি না যাই না শুই না কিন্তু যাই নাই, আমি যাই না শুই নাই কিন্তু গেছি। আজকে যেখানে খাড়ায় কথা বলতেছি, এটা কিন্তু আমার আল্লাহ অবশ্যই রহমান, রহমান রাহিম, কিন্তু আমার পীর দয়া করছে বিদায় আজকে আমি দাঁড়ায় কথা বলতেছি। এটাই সমাজের অনেক মানুষই জানে, বড় বড় ব্যক্তি যারা এই দেশ চালায়, পরিচালনা করে, তারাও জানে। তাই যাকে যে ভালোবাসে তাকে কোনোদিন ভুলতে পারে না। বাবা বলেন, মা বলেন, এটা হলো ভালোবাসার প্রথম সিরিয়াল শুরু হয়েছিল আমার জীবনে। কিন্তু আমার কেবলাজান হুজুর তার নামের উপরে বায়াত গ্রহণ করে নাই। সে বায়াত গ্রহণ করাইছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 তরিকা আমরা গ্রহণ করেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। আরে ভাই, কতজন ছাইরা দিল, কতজন ছাইরা চলে গেল। সবাইকে তো আল্লাহ এই জ্ঞানের ভান্ডার দান করবে না, সবাই তো রাখতে পারবে না। তাই এখন আমরা যদি জাকের পার্টির কথা বলি, অনেকে এখন পর্যন্ত নাক সেটকাসকেটি করে না, কিন্তু জাকের পার্টি ছাড়া আপনি কেউ খাইতে পারে না। আল্লাহ বলেন, রাসূল বলেন, তেনার প্রতিনিধি আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন, রাসূল বলেন, তেনার প্রতিনিধি আছে না নাই? কিন্তু সেই প্রতিনিধির বাংলাদেশের 18 কোটি মানুষ একজনও চিনে না। এখন বহির্বিশ্বে ধরছে, তামান পৃথিবীতে এখন আল্লাহ কত নিজে নাইমা এখন কত লন্ড ভন্ড করে ফালাইতেছে। সময় কোন তো ছিল 34 বছর যাবত এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান 2005 সাল থেকে এই দেশ সম্বন্ধে সে কথা বলা শুরু করেছে। সে পল্টন ময়দান আজও পর্যন্ত সাক্ষী। সে কি বলেছিল, সে কি বলেছিল? দুই নেত্রীকে একসাথে বসতে বলছিল, বসে নাই। আমরা বলি আমরা এক পক্ষ আর এক পক্ষ, একজন আর একজন মুসলমান ভাই ভাই, কিন্তু একসাথে বৈশা খাইতে আমাদের সমস্যাটা কি? কোন সমস্যা আছে? আমার বাবার উসিলায়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান উসিলায় আমরা একসাথে গরিব গরিব, আমরা দিন খাই, নির্ময়ের লোক, আমরা একসাথে বৈশাখ অন্তত তবরক খাই। এই শিক্ষা কিন্তু আমার দয়াল বাবা আজকে দিয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই শিক্ষা চলতে থাকবে। কারণ আমরা যা বুঝাইতে চাই, এই সমাজের মানুষ সে কথাগুলো বুঝতে চায় না। আমরা নিঃস্বার্থে বুঝাইতে চাই, এই বাংলার জমিনে জাকের পার্টি যেদিন থেকে জন্ম হয়েছে, আপনার 18 কোটি মানুষ দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, এই জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের খিলগাঁও থানা 3 নম্বর ওয়ার্ডের এই পবিত্র মিশন বিশ্ব ফাতিহা শরীফের উদযাপন থেকে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আজ
এই পর্যন্ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের একটা কলঙ্ক আপনাদের কাছে আছে, দেখাইতে পারবেন? বলতে পারবেন? যাদের নামের উপরে কলঙ্ক, যাদের নাম শুনলে মানুষ ভয় পায়, যাদের নাম শুনলে মানুষ ছুঁইটা পালায়, তাদের হাতে যদি রাজনীতি থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের যে রাজনীতি দল, এই জাকের পার্টি আমাদেরকে উপহার দিয়েছিল সত্য পথে আসার জন্য, সত্য পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য। আজকে বাংলাদেশে আমরা দেখি যে যেখান থেকে রাজনীতি করে তার একটা দাগ আছে, আছে কিনা? তার কলঙ্ক আছে কিনা? হয় সে মনে করেন চাঁদাবাজ, আর নাহলে সে সন্ত্রাস, আর ইসলামের নাই লেবাস লাগায়া তারাও বিজনেসে নাইমা পড়ছে, তাদেরও বিজনেস চলতেছে, বেশি দিন আর বিজনেস করতে পারবে না। এই জাকের পার্টি প্রতিরোধ জানাবে। এই জাকের পার্টি গরিব দুঃখী মানুষ নিয়ে এই বাংলাদেশের সত্য কথা প্রত্যেকটা অলিতে গলিতে বলবে। কারণ আমাদের হাতে আল্লাহ তুলে দিয়েছে জাকের পার্টি, আর তাদের হাতে তুলে দিয়েছে আল্লাহ তাদের নামের পার্টি। ব্যক্তি নামের পার্টি দিয়ে কিন্তু সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। এই সত্য ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহ আল্লাহ রাসূল লাগবে। আর বাংলার জমিনে 360 জন ওলি আল্লাহ আল্লাহ পাক প্রেরণ করেছে। আপনারা কান খুলে শুনে রাখেন, যেই গজব আসতেছে সময় কিন্তু শেষ। আমরা বলেছি 34 বছর। আমার মহামান্য চেয়ারম্যান জাকের পার্টি পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব হিজবুল্লাহর ইমাম, উনি শুক্রবারে বলেছে এখন কিন্তু খেলা শেষ, এখন চতুর্দিকে ধরছে, চতুর্দিকে কিন্তু এখন ধরছে। যেই গরমের ভাব এখন শুরু হয়েছে, পারলে থামান দি। আপনারা তো অনেক জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, থামান গরম। একমাত্র ওলি আল্লাহর কথায় বৃষ্টি হইতে পারে, একমাত্র ওলি আল্লাহর কথায় শান্তি আসতে পারে, একমাত্র ওলি আল্লাহর কথায় কিন্তু শীতল বাতাস এই দেশে বর্ষিত হইতে পারে। একমাত্র, আর উপায় নাই। বহুত জ্ঞানী দেখছে এই দেশে, বয়সটা কত কম হয় নাই। 21 বছর অন্য জায়গায় ছিলাম, আমি সেটা মুখে আনতে চাই না, কিন্তু তাদের ভিতরে কোনো আদর্শ নাই। একমাত্র যদি আদর্শ থাকে, এই জাকের পার্টির নেতা কর্মীর ভিতরে আদর্শ আছে। সে আদর্শ দয়াল নবীর আদর্শ, সে আদর্শ বিশ্বরীর আদর্শ, সে আদর্শ আমার নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের আদর্শ আছে। এই মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন কিন্তু কোনো নেতা খুঁজে পাবেন না। এই মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন পাবেন জাকের পার্টি। কিন্তু দাদা, বাঁচার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করতেছি, বিনিময়ে কিন্তু আপনাদের কাছে কিছু নিচ্ছি না, নিচ্ছি না। সত্য ইসলাম চালানোর জন্য যত প্রয়োজন এই জাকের পার্টি যারা করে, তারা দিন রাত পরিশ্রম করে, তারা কাজ করে, তারপরে সত্য ইসলামের জন্য সারা রাত ইবাদত বন্দি করে জেগে তারপরে মেজবাজারের হুকুমটা তারা পালন করে। সেই হুকুমের ভিতরে রহমত বরকত থাকে বিধায় আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জাকের পার্টি ছাড়বো না। আমরা কথা দিয়েছি, বিশ্বলি কেবলাজানকে কথা দিয়েছি, আমরা ছাড়তে পারবো না। যদি আপনারা আসেন আলহামদুলিল্লাহ, যদি নাও আসেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর পথে সবাই আসতে পারবেন না। 18 কোটির মানুষ আল্লাহর পথে আসতে সবাই কি পারবেন? নসিবে কি সবাই জুটবে? আল্লাহ যাকে আনবেন সেই আসতে পারবেন। তবে দাদা, ওসিলা ছাড়া কিচ্ছুই মিলে না পৃথিবীতে। ওসিলা লাগবে। সে উসিলা আমার বিশ্বলি কেবলাজান হুজুর, উনার নামের উপরে কোন বায়াত গ্রহণ করে নাই। উনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা এই আমাদেরকে দান করেছে। আমরা চাই আপনারাও সত্য তরিকা নিয়ে এই জাকের পার্টির পতাকা দল ঐক্যবদ্ধ হন, তাহলে আপনাদের কেউ কিছু করতে পারবে না। এই দুনিয়ায় এমন কোন মায়ার লাল নাই যারা জাকের পার্টি করে তাদের কতবের একটা পশমে আঘাত করে। কারণ আমরা কাউকে মাথায় বাড়ি দিয়ে জাকের বাড়ি করি না, আমরা কোনো ভাঙচুর করি না,
আমাদের চেয়ারম্যান এমন করে হুকুম দেয় না যে 18 কোটি মানুষের একটা শিশু বাচ্চার ক্ষতি হয়। এই দেশে অনেক মানুষ রাজনীতি করার জন্য জীবন দিয়েছে, আর টিভিতে মিডিয়া দেখি যে তারা নাকি শহীদ হয়েছে। এই মিয়া, শহীদ কি চিনেন? চিনেন শহীদ কি জিনিস? আপনার দল করে মারা গেল, এটা কি আল্লাহ রাসূলের দল করে আল্লাহর জন্য সে কি মারা গেছে? না, হেফাজত ইসলাম যারা করে তাদের নিজস্ব নামের দল, এটা চরমনাই যারা করে তাদের নিজস্ব নামের দল, অন্য অন্য দল যারা আছে তাদের ব্যক্তি নামের দল। এটা আল্লাহর স্মরণকারী দল। এই দলটা আনার জন্য আমার কেবলা জান হুজুর জীবন জৈবন সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই এনায়েতপুরে 40টা বছর মাটির ভিতরে আমার কেবলা জান হুজুর থেকেছে। সেখানে কোনো বিলাসিতা ছিল না, একটা চাদরও ছিল না। পীরের হুকুম পালন করার জন্য দিন রাত পরিশ্রম করেছে। আজকে আমাদের এই পরিশ্রম সেই তুলনায় কিচ্ছু না। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, হয়তো কথা নাও বলতে পারি, কিন্তু মহাসত্য কথা বলে যাচ্ছি। যদি বাঁচতে চান, যদি এই দেশকে সত্য ইসলামের আদরে যদি সাজাইতে চান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হাতকে যদি শক্তিশালী করতে চান, আপনারা যদি বাঁচতে চান, জাকের পার্টির পতাকাটা লক্ষ্যবদ্ধ হন। খেজমত অবশ্যই থাকবে দাদা। খেজমত দিয়ে যে কথাবার্তা আপনারা বলেন, একজন মানুষ যদি রিক্সাও চালায়, একটা চার দোকানে যদি সে চা খায় 3 থেকে 4 বার, পান খায়, অন্য জিনিস খায়, রুটি কলা খায়, এখন বর্তমানে ওই রিক্সাওয়ালা ভাইয়ের 100 টাকা বিল লাগবে, এখানে লাগবে কিনা? কিন্তু সেখানে আমার বাবার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই বিশ্ব সংসার সাজানোর জন্য দিন রাত যে পরিশ্রম করতেছে, আমাদেরকে দিয়ে যে দাওয়াত দিতেছে, সেখানে সে খেজমত চাচ্ছে। কিন্তু সেই খেজমতের সাথে আমরা শরীক হচ্ছি, আপনাদেরকে চেষ্টা করতেছি করার জন্য। এই খেজমত বিশ্ব সংসারের জন্য আমার মেজো ভাইজান চায়। এখানে যদি কেউ 10টা টাকা দেয়, আল্লাহ পাক তার 1 টাকা নেওয়ার কারণে 100 টাকায় জমির দান করে। সেখানে আপনারা বিভিন্ন জায়গায় খরচ করেন। আমি বলবো আপনাদের জীবনের জন্য যদি এটা প্রয়োজন হয়, বিশ্ব সংসারের জন্য তো কিছু প্রয়োজন আছে, আছে কিনা? এই ফাতিহা শরীফ বিশ্ব পবিত্র, এই পবিত্র মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ জাকের পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে 22 বিশ্ব জাকের মঞ্জিল উদযাপন হবে। সেখানে আপনাদের পরিশ্রমের সে আপনাদের ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন পাড়াপড়শির নামে যদি 10টা টাকা দেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে আহার করবে, সেখানে ইবাদত বন্দেগী করবে, সেখানে নামাজ হবে, আল্লাহ রাসূলের কথা হবে, সেখানে আলোচনা হবে। আপনারা নিজেরা এসে দেখেন এই বাংলার জমিনে আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে জাকের পার্টি চলে, কি আদর্শ তোলে, কি আদর্শ বলে এই জাকের পার্টি চলতেছে। আপনাদের দেখার দরকার আছে কিনা? আপনারা 52 বছর অনেক দল রেখেছেন, এদেশের সকল দলই উন্নয়ন করেছে, আমরা অস্বীকার করতেছি না। ঈশ্বর সাহেব এদেশে 9 বছর অনেক উন্নয়ন করেছে, করছে কিনা? কিন্তু আজকে কত তার নাম নাই, আছে? সেখানে আল্লাহ রাসূল ছিল না। কথাগুলো বলতেছি, এদেশে অনেক জ্ঞানী কোন লাশা এদেশকে আনছে? এদেশের জমি বিশ্ব লিখা জান হুজুর, এদেশের জমি 360 জন ওলি আল্লাহ আপনাদেরকে অক্ষা করা দেওয়ার কারণে আজকে সেই জমিতে ঘর বাড়ি বসত করে আপনারা থাকতেছেন। বিনিময়ে ট্যাক্স দিতেছেন কারে? সরকারকে। কিন্তু যে দিল তাকে কিন্তু ট্যাক্স দিতেছেন না। আরো বলবো, সময় এসেছে মাত্র বলার জন্য, কারণ একদিকে মরবেন একদিকে শুনবেন, কিন্তু মাঝ পথে কিন্তু কেউ নাই বাঁচানোওয়ালা। কথা কি বুঝছেন কিনা? কারণ যা করছেন নিজের জন্য করছেন, কিন্তু আল্লাহর ওলিরা যে এই 300, 350, 500, 1000 বছর যাবত এই যাবত কাল যে পরিশ্রম করেছে, এই ইসলামের জন্য নিজের জীবন থেকে ত্যাগ করেছে, সমস্ত বিলাসিতা ত্যাগ করেছে, আপনারা কিন্তু করতে পারেন নাই। তাই বিএনপিও দেশে উন্নয়ন করেছে,
এখন কোন তো বলে না, বলে। আবার এখন 20 বছর যাবত আমাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে উন্নয়ন করতেছে, বিশাল 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 উন্নয়ন করতেছে, কিন্তু দাদা এই যে গরমটা এসেছে একটু শান্তি দিতে বলেন তো, পারবে না। সামনে যে মাইল আসতেছে সেটার জন্য শান্তি দিতে বলেন, এই ভূমিকম্প ঠেকাইতে বলেন, জলস্রোত ঠেকাইতে বলেন। করোনা ঠেকাইতে পারে নাই, মানুষ মরে গেছে, বড় বড় লিডারশিপ চলে গেছে, বড় বড় শিল্পপতি চলে গেছে, একটা চাকের পার্টির চেয়ারম্যানের সৈনিকদের গায়ে করোনা হাত দিতে পারে নাই, আর পারবেও না। আমার ক্যাবলা জান বলেছে, চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছে যে বাবা একজন যদি চাকের পার্টির সৈনিক আসিয়াত মাটির তলে চলে যায় সেখান থেকে তাকে উঠানো হবে। আমরা কিন্তু জানতেন নেতার রাজনীতি করি না, করতে পারেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কিন্তু পিঠ দেওয়ালে ঠেকে নাই, পিঠ কিন্তু মদিনালা ঠেকায় রাখছে মক্কার সাথে। এই চাকের পার্টি নিয়ে যারা ছিড়িমিনি খেলবে, এই চাকের পার্টির পতাকা তোলে তারা থাকবে, তারা যদি হিজবুল্লাহর সৈনিক না হতে পারে তাদের বিপদ কিন্তু 100% আসবে। তাই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে অনেক জায়গায় দান করেছেন, অনেক জায়গায় দিয়েছেন অর্থ, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, সাহায্য করেছেন। একটাবার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের ডাকে ঐক্যবদ্ধ হয়ে এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের খেজমত দিয়ে দেখেন, নিয়ত করে যদি কবুল না হয় আরেকদিন আসলে পিঠ পড়াটা বেঁধে রাখবেন। তাই অনেক কথা বলার ছিল, অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনতেছেন, আমি আর কথা ভাই বাড়াবো না, কারণ গরমের সময়, এই গরমে মানুষের মনের ভিতরে শান্তি নাই। তবে আপনারা যেখানে বসে আছেন, আপনারা যারা আছেন এখানে, আপনাদেরকে দিয়ে একটা কথা শুনতে চাই। আপনাদেরকে খারাপ লাগতেছে? জোরে বলেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তাহলে মনে হয় জাগের পাড়ির পতাকা তলে শান্তি আছে। আপনারা যদি শান্তি পেয়ে থাকেন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে বুঝিয়ে জাগের পাড়ির পতাকা তলে ঐক্যবদ্ধ করেন। আমরা করব, আপনারা করবেন না। আমার পীর কেবলাজান বলে গেছে, এখন যারা আছো বাবা তোমরাও আমার, যারা বাইরে আছে তারাও আমার। তাহলে আপনাদের কাজটা আপনাদের করতে হবে, আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। এই মিয়া রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু বড় বিষয় নয়। রাষ্ট্রীয় ক্ষমতা কি বড় বিষয়? পেটে ভাত নাই, রাজনীতি করে লাভ কি? কেউ কিছু দিতে পারবেন না, রাজনীতি করে লাভ কি? তাই আমরা এই বিশ্ব সংসারের দায়িত্ব নিচ্ছি কি কারণে জানেন? যে ভাই যদি কিছু নাও দিতে পারি, একটা অনুষ্ঠান হলে ভাই তোমাকে সামনে একটু তবরকের ব্যবস্থা আমার কেবলা জানের উসিলায় করি। সেই তবরকটা খাইলে মনের ভিতরে শান্তি পাওয়া যায়, বিভিন্ন রোগ থেকে মুক্তিও পাওয়া যায়, বিভিন্ন অশান্তি থেকে মুক্ত পাওয়া যায়। যে মনে শান্তি নাই সেই মনে শান্তি পাওয়া যায়। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সামনে যে তবরকের প্লেটটা আসবে, আপনারা নিয়ত করে ওই তবরকটা খাবেন, যে কোনো একটা নিয়ত। তারপরে যখন দেখা হবে, কারণ আমাদের 13টা ইসলামিক প্রোগ্রাম থাকে আমাদের বছরে 13টা, ওই 13টা কিন্তু আমরা মিশন আকারে করি কিনা? সের ভিতরে 2টা বড়, কোনটা? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ। এই 2টা আপনারা অবশ্যই দাদা, আপনাদের কাছে আমি ভাই হিসেবে বলবো, আপনি অনেক জায়গায় দিয়েছেন, একটা বার আমাদেরকে দিয়ে দেখেন যে কে আল্লাহ পাক কবুল করে কিনা। এটা যে দেয় তার তো কবুলত্ব যে হইল বিষয়টা তার জানতে হয়। আমরা যে নিলাম আর আপনি যে দিলেন, এই দুজনের ভিতরে যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, সেটা কবুল না হয়ে যাইতে পারে না। তাই মহাপবিত্র ফাতিহা শরীফে কি আপনারা খেজমত করবেন? কারা কারা করবেন হাত দেখান। ফরিদপুরি আলাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি, আলাস খাজা মেজো ভাইজান মুজাদ্দেদি, মহান খাজা পরিবার, মহান খাজা পরিবার, বিশ্ব ফাতিহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, খিলগাঁও থানা 3 নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ।
74 নম্বর ওয়ার্ড জাকের বাড়ি মৎস্যজীবী ফ্রন্ট আজকের মিশন। আসসালামু আলাইকুম। যদি কেউ যদি মনের ভিতরে আমার এই বক্তব্যতে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা যদি জাকের বাড়ি করেন দাদা, আপনাদের কোনো বিপদ থাকবে না। আজকে 2009 থেকে অন্য কোন দলের সাথেও নাই, কোন সমাজের অন্য কোন সমাজের সাথেও নাই, এই জাকের বাড়ির সমাজে চলে এই 2009 থেকে আমার জীবনের সমস্ত বিপদ শেষ। আর আগে প্রতিদিন বাসাতে বাইরে হইতো, তো দইরা লইয়া যায় কিনা, কেউ মাইরা ফেলায় কিনা, কথা বুঝছেন? তাই দয়াল বাবার পবিত্র কদম মুবারকের সকলকে রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, আলাস খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, আজকের মিশন জিন্দাবাদ, মহান খাজা পরিবার জিন্দাবাদ। যারা এই মিশনে কষ্ট করে আজকের রহমতের বাগান সাজাইছেন, যারা তবারকের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক তাদের জানি রহমত থেকে, তাদের খাজনার থেকে আল্লাহ পাক জানি সকল কিছু সমাধান করে দেয়। এই কথা বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নজরুল ভাই, সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই মিশন সমাপ্তি ঘোষণা করলাম। আজকের মিটিং আর রুবেল ভাই বিশেষ করে খিলগাঁও থানার জন্য আজকে মাপ চাই, আপনাদেরকে সম্মান করা বলছি। ধন্যবাদ। এখন আমাদের মিশন শেষ হয়ে গেল, এখন মনোজাত হবে। মনোজাতের আদব হলো সকলে দয়া করে বসেন। মনোজাতের সময় কেউ দাঁড়িয়ে থাকবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি সকলে বসেন এবং সবাই জবান বন্ধ রাখেন। যে যেখানে আছেন সকলেই সম্পাদক সাহেব আগে হাত তুলে দিবেন, তার সাথে আমরা হাত তুলব। সকলে বসে যান প্লিজ, কেউ কথা বলবেন না। মনোজাতের সময় সকলে বসেন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাকে দেখো জামানার মহা ইমাম, জামানার মহা মুজাদ্দিদ আখির মুর্শিদ বিশ্বলি আমার কেবলাদান সাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2024 উদযাপন উপলক্ষে হেলপুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমে সারা দেশব্যাপী কেন্দ্রীয় দাওয়াতি মিশন তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণাঞ্চলাধীন খিলগাঁও থানা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় মিশন সভা। আল্লাহ এই মিশনের শুরুতে আল্লাহ মিলাদ শরীফ হওয়ার পরে ওয়াজ নসিহত হলো, আলাপ আলোচনা হলো।